অনেকেই প্রশ্ন করে থাকেন, আপু প্রেগনেন্সি টেস্ট কখন করব? পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরে করব নাকি পিরিয়ড মিস হয়ে যাওয়ার আগেই করব? কিভাবে রেজাল্ট বুঝবো? কটি দাগ আসলে আমি প্রেগনেন্ট? আর যদি দাগ না আসে তবে এর অর্থ কী? এছাড়াও অনেকে জানতে চান, টেস্ট করার কতক্ষণ পরে বা কত মিনিট পরে রেজাল্ট আসে। টেস্ট করার 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ করে আবার একটি পিঙ্ক লাইন আসে, তার মানে কি আমি গর্ভবতী? সকালের ইউরিন দিয়ে টেস্ট করব নাকি সন্ধ্যার ইউরিন দিয়ে টেস্ট করলেও হবে? সকালের ইউরিন সন্ধ্যা পর্যন্ত রেখে টেস্ট করলে কি হবে? একই টেস্ট কিট দিয়ে দুবার ফলাফল দেখা যাবে কিনা, অর্থাৎ একই টেস্ট কিট দুবার ব্যবহার করা যাবে কিনা, সব কিছু জানার জন্যই এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সকল তথ্যের উত্তর পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রেগনেন্সি টেস্ট আসলে মানুষ কেন করে? যখন কেউ গর্ভধারণ করতে চায় তখন তারা জানতে চায় যে এ মাসের চেষ্টা করার পরে তারা সফলভাবে গর্ভবতী হতে পেরেছেন কি না। তখনই বাজার থেকে প্রেগনেন্সি টেস্ট কিট কিনে এনে তারা প্রেগনেন্সি টেস্ট করেন। আবার অনেকেই গর্ভধারণ করতে চাচ্ছেন না, পিরিয়ড মিস হয়েছে, তাই গর্ভধারণের টেস্ট করে দেখতে চাচ্ছেন যে তারা গর্ভবতী হয়েছেন নাকি হননি। এই দুই ক্ষেত্রেই প্রেগনেন্সি টেস্ট করা যেতে পারে। প্রেগনেন্সি টেস্ট আসলে কখন করা উচিত বা কবে করা উচিত? জানতে হবে আপনার মাসিক নিয়মিত নাকি অনিয়মিত। প্রত্যেক মাসিক চক্রের একটি নির্দিষ্ট সময় আপনার ওভুলেশন হয়। এই ওভুলেশনের পরে আপনার ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন সাধারণত আপনার ওভুলেশনের 10 থেকে 12তম দিনে হয়। তার আগে আপনি প্রেগনেন্সি টেস্ট করলে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ দেখা যাবে না। ইমপ্লান্টেশন হওয়ার পরে আপনি অফিসিয়ালি গর্ভবতী হন। তারপরে আপনার শরীরে বিটা এইচসিজি নামক একটি হরমোনের বৃদ্ধি ঘটতে থাকে। আর প্রেগনেন্সি টেস্ট কিট কিন্তু বিটা এইচসিজি এই হরমোনটিকেই ডিটেক্ট করে। আর এই হরমোনটি সবচেয়ে বেশি মাত্রায় থাকে সকালবেলার ইউরিনে। তাই আপনি যদি প্রেগনেন্ট কিনা তা জানতে চান তবে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের প্রথম ইউরিনটি। গর্ভাবস্থার শুরুর দিকে সকালবেলার প্রথম দিকের ইউরিন দিয়েই বেশি ভালো ফলাফল বা অ্যাকুরেট ফলাফল পাওয়া যায়। তবে আপনার গর্ভাবস্থা যত সামনের দিকে আগাতে থাকবে তত আপনার শরীরে বিটা এইচসিজি নামক হরমোনটি বাড়তে থাকবে। তখন যদি আপনি বিকেলে বা সন্ধ্যার ইউরিন দিয়েও করেন তখনও পজিটিভ দেখতে পাবেন। তবে প্রথম দিকে অবশ্যই সকালের ফার্স্ট ইউরিনটি ব্যবহার করা উচিত। এটি ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটি পরিচ্ছন্ন শুকনো পাত্রে আপনাকে ইউরিনটি কালেক্ট করতে হবে। ইউরিনের মধ্যে যেন বাড়তি কোনো জল, কেমিক্যাল, সাবান, সোডা এগুলো মিশ্রিত না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। শুকনো হাতে আপনাকে প্রেগনেন্সি টেস্টটি করতে হবে। এখন কথা হচ্ছে কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করবেন? সাধারণত যাদের রেগুলার মাসিক হয়, অর্থাৎ হয়তো 28 দিন পর পর, 30 বা 32 দিন পর পর কিংবা একটি নির্দিষ্ট সাইকেল পর পর যাদের মাসিক হয়, তাদের প্রেগনেন্সি টেস্ট 2 দিন পর করলেই ফলাফল এসে যেতে পারে। অর্থাৎ পিরিয়ড মিস হয়ে যাওয়ার দ্বিতীয় থেকে তৃতীয় দিন করলে রেজাল্ট পাওয়া যেতে পারে। কিন্তু শরীরে যদি বিটা এইচসিজি হরমোন উৎপাদন কমে যায় বা কম হয়, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় দিনে রেজাল্ট আসবে না। আপনি যদি অ্যাকুরেট এবং সঠিক ফলাফল চান সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পিরিয়ড মিস হওয়ার 7 নম্বর দিনে গিয়ে এই টেস্টটি করতে। এতে করে সঠিক ফলাফল পাবেন এবং বারবার প্রেগনেন্সি টেস্ট কিনে আপনার টাকা অপচয়ও করতে হবে না। প্রেগনেন্সি টেস্ট কিটে সাধারণত 2টি লাইন থাকে, টেস্ট লাইন এবং সি লাইন। সি লাইনটি সবসময় গাঢ় আসবে, এটি হচ্ছে কন্ট্রোল লাইন। আর টি লাইনটি যদি কোনো রেজাল্ট দেখায় এর দ্বারাই আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী নাকি গর্ভবতী নয়। সি লাইনটি পার করার পরে যখন ইউরিনটি টি লাইন পর্যন্ত আসে তখন কিছু কিছু ক্ষেত্রে টি লাইনটি হালকা গোলাপি বর্ণ ধারণ করতে পারে। হালকা গোলাপি হলেও ধরে নেবেন আপনি গর্ভবতী দেখেই হালকা গোলাপি এসেছে। কিছুদিন পর টেস্ট করলে এই লাইনটি আরও গাঢ় হয়ে আসবে। তবে যদি সি লাইনে কোনো কিছু না ওঠে, টি লাইনেই শুধুমাত্র দাগ ওঠে, তবে বুঝতে হবে টেস্ট কিটটি ভুল।
যদি সি লাইন এবং টি লাইন দুটোতেই কোনো দাগ না থাকে তবেও বুঝতে হবে টেস্ট কিটটি ভুল। যদি সি লাইনে গাঢ় দাগ থাকে এবং টি লাইনে হালকা কিংবা গাঢ় দাগ হয় তবেই বুঝে নেবেন টেস্ট কিটটি ঠিক আছে এবং আপনি গর্ভবতী। কিন্তু যদি সি লাইনে দাগ থাকে এবং টি লাইনে কোনো প্রকারের দাগ না থাকে তবে আপনি বুঝে নেবেন আপনি গর্ভবতী নয়। আপনি গর্ভবতী না থাকলে টি লাইনে হালকা কোনো দাগও আসবে না। যাদের মাসিক ইরেগুলার তাদের পিরিয়ড মিস হওয়ার 15 দিন পর তারা প্রেগনেন্সি টেস্ট করবেন। যদি 15 দিন পরেও কোনো প্রকারের দাগ না আসে তবে আরও 7 দিন পর তারা টেস্ট করবেন। এখন কথা হচ্ছে সকালবেলার ইউরিন না নিয়ে বিকেলবেলার ইউরিন নিলে ফলাফল আসতে পারে কি না। বিটা এইচসিজি হরমোন সাধারণত শরীরের মধ্যে খুব দ্রুত বাড়তে থাকে। প্রায় 48 ঘন্টায় এটি ডাবল হয়ে যেতে পারে। আপনার শরীরে যদি বিটা এইচসিজি হরমোন বেশি পরিমাণে থাকে তবে বিকেলের ইউরিনেও পজিটিভ আসতে পারে। কিন্তু প্রথম দিকে প্রেগনেন্সির টেস্টটি সকালবেলার ইউরিন দিয়েই করা উচিত। সকালবেলার ইউরিন নিয়ে সেটি বিকেল পর্যন্ত রেখে দিয়ে সেটি দিয়ে টেস্ট করা উচিত নয়। এতে করেও ফলাফল ভুল আসতে পারে। টেস্ট কিট ছিঁড়ে ফেলার পরে সাথে সাথে সেটিকে ব্যবহার করে ফেলতে হবে। সেটি রেখে দিলে চলবে না, এতে করে কিন্তু টেস্ট কিট নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরে যাদের পিরিয়ড রেগুলার হয়ে থাকে তারা যদি 10 থেকে 15 দিন পরে বা 20 দিন পরেও টেস্ট করে কোনো প্রকারের রেজাল্ট না পান কিন্তু পিরিয়ডও আটকে থাকে, পিরিয়ড হতে না চায়, তবে বুঝবেন অন্য কোনো সমস্যার কারণে আপনাদের পিরিয়ড হচ্ছে না। ইরেগুলার মাসিকদের ক্ষেত্রে পিরিয়ড মিস হয়ে যাওয়ার পর সর্বোচ্চ 1 মাস পর্যন্ত তারা প্রেগনেন্সি টেস্ট করতে পারেন, তবে প্রতিদিনই প্রেগনেন্সি টেস্ট করবেন না। এর জন্য 7 দিন পর পর টেস্ট করবেন। যদি এর মধ্যে পজিটিভ এসে গেল তো ভালো, যদি নেগেটিভ আসে তবে ডক্টরের পরামর্শ নিয়ে পিরিয়ড হওয়ার ব্যবস্থা করতে হবে এবং পিরিয়ড কেন হচ্ছে না তা জানতে হবে। প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করার সময় যেখানে স্যাম্পল বা ইউরিনটি দিতে হবে সেখানে 3 থেকে 4 ফোঁটা দিলেই 3 মিনিটের মধ্যেই রেজাল্ট চলে আসে। 3 মিনিট থেকে সর্বোচ্চ পর্যন্ত 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। 10 মিনিটের পরে এই টেস্ট কিট বাতিল। 10 মিনিটের পরেও অনেক সময় টেস্ট কিটে একটি হালকা লাইন দেখা যেতে পারে। অনেকেই ভেবে বসেন যে এই হালকা লাইনটির অর্থ হচ্ছে তিনি গর্ভবতী, কিন্তু না, 10 মিনিটের পরে যদি কোনো রেজাল্ট আসে সেটি কোনোভাবে মেনে নেওয়া যাবে না। সাধারণত টেস্ট কিট বাতাসের সাথে সংস্পর্শে এসে একটি ইভাপোরেশন লাইনের সৃষ্টি করে। এই ইভাপোরেশন লাইনের কারণেই 10 মিনিটের পরে টি লাইনে একটি হালকা লাইন দেখা যেতে পারে, কিন্তু এটি গর্ভধারণের লক্ষণ বা গর্ভধারণের পজিটিভিটি কোনোভাবেই ধরে নেওয়া যাবে না। এখন কথা হচ্ছে একটি টেস্ট কিট সর্বোচ্চ কবার ব্যবহার করা যেতে পারে। একটি টেস্ট কিট সর্বোচ্চ একবারই ব্যবহার করা যেতে পারে। এতে যদি আপনি সাধারণ জলও দেন, ইউরিন না দিয়ে সাধারণ জলও ব্যবহার করেন, তারপরেও কিন্তু টেস্ট কিটটি নষ্ট হয়ে যাবে। তাই কখনোই একটি প্রেগনেন্সি টেস্ট কিট একবারে বেশি ব্যবহার করে কোনো ফলাফল নিতে যাবেন না। আশা করছি প্রেগনেন্সি টেস্ট সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আপনাদের মনে ছিল সকল ধরনের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। কেউ যদি লাইভ প্রেগনেন্সি টেস্ট দেখতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি লাইভ প্রেগনেন্সি টেস্ট দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স। গর্ভধারণে ইচ্ছুক সকল নরনারীর সকল মনের কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।